সকল প্রিয় ছাত্র ও ছাত্রীকে স্বাগত জানাই ইংলিশ অ্যাডভান্স টিউটোরিয়ালে। নতুন বছর সকলের কাছে হয়ে উঠুক সুখময় এবং সমৃদ্ধশীল। মাধ্যমিক সামনে এসে গেছে, তাই নিয়মিত প্র্যাকটিসটা খুবই দরকার। আমাদের এই চ্যানেলে নিয়মিত মাধ্যমিকের টেস্ট পেপার থেকে ইংলিশে যে সমস্ত পেপারগুলো আছে সেগুলোর গ্রামার এবং রাইটিং সম্পর্কে আলোচনা হবে। অনুরোধ করলে আমরা টেক্সটের প্রোজ এবং পোয়েমসগুলো আলোচনা করব। সাজেশন ছাড়াও নিয়মিত প্র্যাকটিসের দরকার আছে টেস্ট পেপার থেকে ভালো রেজাল্ট করার জন্য। মাধ্যমিক সময়ের কাছাকাছি আমি বেশ কিছু সাজেশন দিয়ে দেবো, লিস্ট অফ রাইটিংস। গ্রামারের তো তেমনিভাবে সাজেশন কিছু হয় না, তাই গ্রামারটা রেগুলার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমভাবে প্র্যাকটিস করতে হবে। প্রত্যেকটা স্টুডেন্টকে আমি অনুরোধ করছি যে তারা যেন নিয়মিত এই চ্যানেলে যে সমস্ত পেপারগুলো দেওয়া হচ্ছে সেগুলো প্র্যাকটিস করুক, এবং এগুলো করলে তোমাদের অবশ্যই জ্ঞান বাড়বে আর পরীক্ষাতে ভালো মার্কস তুলতে অবশ্যই সাহায্য করবে। এর আগের ক্লাসে আমি বলেছি বেশ কয়েকটা জিনিস রাইটিংয়ে এবছর ইম্পর্ট্যান্ট, যেমন এমনি প্যারাগ্রাফ, যেমন ইউর ফেভারিট বুক, ইম্পর্টেন্স অফ ভিজিটিং এ হিস্টোরিক্যাল প্লেস ইত্যাদিগুলো। নাম্বার 2 প্রসেস রাইটিং। নাম্বার 3 স্টোরি রাইটিং। নাম্বার 4 লেটার রাইটিং। লেটার রাইটিং মানে অফিসিয়াল লেটার, যেগুলো যেমন স্কুলে চিঠি লেখা হতে পারে, বা ব্যাংকে চিঠি লেখা হতে পারে, বা পোস্ট অফিসে চিঠি লেখা হতে পারে। এগুলো এবছর ইম্পর্ট্যান্ট। আর নাম্বার 5 হচ্ছে বায়োগ্রাফি রাইটিং। এই কটা জিনিস এবার ইম্পর্টেন্ট, এবং এইগুলো প্র্যাকটিস করলে নিশ্চয়ই তোমরা ভালো ফল পাবে। আমাদের এই চ্যানেলে প্রচুর রাইটিং দেওয়া হচ্ছে, সেগুলো জাস্ট ফলো করলে তোমাদের জ্ঞানগুলো অনেকটা বাড়বে, এবং দেখবে সেই ফরম্যাট আমরা আলোচনা করে দিচ্ছি, জাস্ট ফরম্যাটগুলোকে তোমরা সেইভাবে ফলো করো। ওই ফরম্যাটেই যখনই কোনো প্যারাগ্রাফ আসবে সেইগুলো তোমরা সেখান থেকে লেখো, দেখবে এক্সামে তোমাদের নাম্বার তুলতে কিন্তু প্রচুর সাহায্য করবে এগুলো। চ্যানেলে যারা নতুন আছো তাদেরকে বলছি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে, যাতে নিয়মিত তোমরা নোটিফিকেশানসগুলো পেতে পারো। যেহেতু স্টোরি ভেরি ইম্পর্ট্যান্ট, তাই একটা স্টোরি আজকের ক্লাসে দেওয়া হলো। তাহলে চলো স্টার্ট করছি স্টোরিটা। দেখো, টেস্ট পেপার থেকে নেওয়া হয়েছে এই স্টোরিটা। দেখো, স্টোরি রাইটিং মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 আছে, এবং পেজ নাম্বার হচ্ছে 780। প্রথমেই টেস্ট পেপারের পয়েন্টসগুলো একটু আমি দেখিয়ে নিই যে স্টোরিটার পয়েন্টসগুলো কী আছে। দেখো, তোমরা পয়েন্টসগুলো এখানে দেখতে পেয়ে যাবে। রাইট এ স্টোরি about 100 words with the help of the points given below. Add a suitable title. একটা সুটেবল টাইটেল অ্যাড করে এখানে বলছে যে স্টোরিটাকে লিখতে। দেখো পয়েন্টসগুলো দেখো। এ shepherd tends শিপ, এখানে শিপ স্পেলিংটা কিন্তু ভুল আছে, SHIP আছে, এটা SHPP হবে। ইন দ্য ফরেস্ট মানে একটা রাখাল ছেলে বনে দেখভাল করতো বেশ কিছু ভেড়াকে, বা চড়াতো আর কি বনে। তারপরে দেখো, রেজেস ফলস অ্যালার্ম অফ এ উলফ, একটা নেকড়ে বাঘ আসার মিথ্যে আওয়াজ সে সবসময় ওঠাতো। ভিলেজার্স রাশ টু হিজ রেস্কিউ, এবং যখনই শুনতো গ্রামবাসীরা তখনই তার কাছে ছুটে যেত তাকে বাঁচাতে। শেপার্ডস এনজয়, শেপার্ডস সেটাকে আনন্দ করতো, হাসাহাসি করতো। ওয়ান ডে উলফ রিয়েলি কামস, একদিন সত্যি সত্যি একটা নেকড়ে এলো। দ্য শেপার্ড ক্রাইস ফর হেল্প, ওই রাখাল ছেলেটা হেল্পের জন্য চিৎকার করলো। নোবডি কামস, সেদিন কিন্তু আর কেউ এলো না। দ্য উলফ কিলস দ্য শেপার্ড, এবং নেকড়েটা ওই শেপার্ডটাকে বা রাখাল ছেলেটাকে মেরে ফেললো। আমি আগেই আলোচনা করেছি স্টোরিতে আমরা দু তিনটে জিনিস আমরা মনে রাখবো। এক নম্বর হচ্ছে এগুলো দেওয়া থাকবে প্রেজেন্টে। দেখো এখানে সব প্রেজেন্টেন্সে দেওয়া আছে, এস যোগ করে দেওয়া আছে, এনজয়েস, টেন্স ইত্যাদি। তো সেগুলোকে আমরা সবসময় পাস্ট টেন্সে লিখবো, এবং স্টোরিতে কখনো কখনো দরকার হলে আমরা ডাইরেক্ট উক্তি বা ডাইরেক্ট কথা, ঠিক ন্যারেশনের ডাইরেক্টের কথা যেরকম দেওয়া থাকে ডাবল ইনভার্টেড কমার মধ্যে, আমরা সেরকম কিছু কিছু দেবো প্রয়োজন অনুযায়ী। আমাদের লেখা রাইটিংটা দেওয়া ওয়ার্ডসের থেকে, মানে 100 ওয়ার্ডসের মধ্যে ধরো লিখতে বলেছে, সেই ওয়ার্ডসের থেকে কম বেশি কিছু হতে পারে, এবং তোমাদের প্র্যাকটিসের জন্য মেনলি দেওয়া হলো। তোমরা প্রয়োজন মতো এটা থেকে একটু কম বেশি করে নিতে পারো। তবে দেখবে যে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু যেন কভার করে। মোটামুটি তোমরা এটাও লিখতে পারো, কারণ এতে সমস্ত ওয়ার্ডসে কিন্তু, এতে সমস্ত পয়েন্টসে কিন্তু কভার করা আছে। এবার স্টোরিটা আমি শুরু করছি। ওয়ান্স আপন এ টাইম, অথবা ওয়ান্স দেয়ার ওয়াজ এ শেপার্ড হু লিভড নিয়ার এ ফরেস্ট। শেপার্ড মানে রাখাল ছেলে। তাহলে একদা এক সময়, তোমরা দুটোর মধ্যে যে কোনো একটাই ব্যবহার করতে পারো, ওয়ান্স আপন এ টাইম কিংবা ওয়ান্স। তাহলে একদা এক সময় দেয়ার ওয়াজ এ শেপার্ড, সেখানে একজন শেপার্ড ছিল বা একজন রাখাল ছেলে ছিল, হু লিভড নিয়ার এ ফরেস্ট,
যে বসবাস করতো একটা গ্রামে। তাহলে দেখো এই যে হু লিভড এই যে সেন্টেন্সটা আছে পুরোটা, এই সেন্টেন্সটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স। আমরা জানি যে কমপ্লেক্স সেন্টেন্সে দুটো ভাগ থাকবে, একটা হচ্ছে একের বেশি সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে এবং একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে। তাহলে এই যে প্রথমকার যে সেন্টেন্সের পার্টটা, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ শেপার্ড, দেখো এটা কিন্তু এই সেকেন্ড পার্টটার উপরে কিন্তু নির্ভরশীল নয়, অর্থাৎ প্রথমকার পার্টটাই শেপার্ড অবধি যে পার্টটা সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। ওকে, আর এই যে সেকেন্ড পার্টটা হু লিভড ইন এ ফরেস্ট, দেখো হু দিয়ে জোড়া হয়েছে, আর এই যে হু লিভড মানে যে বাস করতো গ্রামে, কে বাস করতো না প্রথমকারের শেপার্ড, এইটা নিতে হবে তোমাকে, প্রথমকার পার্টটা নিলে তবেই সেকেন্ড যে পার্টটা হু থেকে ফরেস্ট অবধি এই পার্টটা কিন্তু পুরোপুরি মানে প্রকাশ করবে। মানে এই হু থেকে ফরেস্ট অবধি এই যে পার্টটা, এই যে হু থেকে ফরেস্ট অবধি এই যে পার্টটা, এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে পুরোটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স এখান থেকে এই অবধি। পরের সেন্টেন্স দেখো, দ্য শেপার্ড ইউজ টু টেন্ড শিপ অন দ্য ফিল্ডস নিয়ার দ্য ফরেস্ট। এর অর্থটা হচ্ছে ওই রাখাল ছেলেটা নিয়মিত ভেড়ার পালকে চড়াতো অথবা তত্ত্বাবধান করতো বা দেখাশোনা করতো, টেক কেয়ার, দেখাশোনা করতো ওই ভেড়ার পালগুলোকে অন দ্য ফিল্ডস, মাঠের মধ্যে, নিয়ার দ্য ফরেস্ট, বনের কাছাকাছি। এখানে ইউজ টু টেন্ট এই কথাটার মানে হচ্ছে নিয়মিত করতো। অতীতে যখন কোনো কিছু নিয়মিত করা হয় তখন সেখানে ইউজ টু কথাটা লিখে ভার্বটাকে লিখতে হয়। তাহলে এখানে ইউজ টু ব্যবহার করেছি, তারপরে টেন্ট কথাটা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ নিয়মিত সে ভেড়ার পালগুলোকে মাঠে চড়াতো বা তত্ত্বাবধান করতো বা দেখভাল করতো বনের কাছে, ফরেস্টের কাছে। তারপর দেখো, দ্য শেপার্ড রেইজড ফলস অ্যালার্ম অফ এ উলফ, একটা নেকড়ে বাঘের মিথ্যে আওয়াজ সবসময় ওই রাখাল ছেলেটা তুলতো, মানে মিথ্যে করে বলতো যে নেকড়ে এসেছে, নেকড়ে এসেছে, ব্যাপারটা এরকম। রেইজড কথাটার মানে হচ্ছে তুলতো, মানে হচ্ছে তোলা, আওয়াজ তোলা। RAISE রেইজ, এই থেকে ডি যোগ করে এটা পাস্ট টেন্স বানানো হয়েছে। তাহলে রেইজড ফলস অ্যালার্ম, ফলস অ্যালার্ম মানে হচ্ছে মিথ্যে আওয়াজ অফ এ উলফ, একটা নেকড়ে বাঘে। তারপরে দেখো, হি শাউটেড উলফ উলফ উলফ, সে নেকড়ে বাঘ বলে চিৎকার করতো। হি শাউটেড মানে চিৎকার করতো, শাউট থেকে শাউটেড, এটা পাস্ট টেন্স আছে। এবং দেখো এই যে উলফ 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 এই কথাটাকে কিন্তু ডাইরেক্ট তার কথা বলে দেখো, এটা একটা ডাবল ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়েছে, মানে ডাইরেক্ট স্পিচটাকে তার তোলা হয়েছে। দেখো এটাকে লিখে একটা আশ্চর্য চিহ্ন দিয়ে তারপরে দেখো ডাইরেক্ট এখানে যে উক্তির পরে যে ডাবল ইনভার্টেড কমা লেখা হয় সেটাকে দিয়ে এই সেন্টেন্সটাকে কমপ্লিট করা হয়েছে। The villagers heard this and rushed to the spot to rescue the shepherd. গ্রামবাসীরা স্বভাবতই সেটাকে শুনে চিৎকার শুনে ছুটে আসতো। রাস্ট টু কথাটা মানে হচ্ছে ছুটে আসতো, রাশ RUSH রাশ, রাশ কথাটা মানে হচ্ছে ধাবিত হওয়া বা ছুটে আসা। ওই রাশের সাথে সবসময় টু কথাটা ব্যবহার করা হয় কোনো জায়গার আগে যদি কেউ ছুটে আসে তাহলে, সেই জন্য রাশ টু এই কথাটা একসাথে ব্যবহার করা হয়েছে এবং টুটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ রাশের সঙ্গে টু বা কখনো কখনো ঘরের মধ্যে ছুটে ধাবিত হয়ে গেলে সেখানে ইন টু, এই জিনিসগুলো ব্যবহার করা হয়। তাহলে গ্রামবাসীরা ছুটে আসতো, রাশ টু দ্য স্পট মানে ওই স্পটে যেখানে সে চিৎকার করতো, টু রেস্কিউ দ্য শেপার্ড, কি করতে না ওই যে রাখাল ছেলেটা, সেই রাখাল ছেলেটাকে বাঁচাতে। দেখো টু রেস্কিউ, রেস্কিউ কথাটা মানে হচ্ছে উদ্ধার করা, তাহলে বাঁচানোর জন্য ছুটে আসতো ওর চিৎকার শুনে। রিচিং দ্য স্পট দ্য ভিলেজার্স ডিসকভার্ড দ্যাট দেয়ার ওয়াজ নো উলফ, ওই জায়গায় পৌঁছেই গ্রামবাসীরা দেখতো যে সেখানে কোনো নেকড়েবাঘ ছিল না, অর্থাৎ রাখাল ছেলেটা মিথ্যে কথা বলছে। দেখো এটা একটা সুন্দর সেন্টেন্স, এই যে পার্টটা সেন্টেন্সের এই যে পার্টটা দেখো, রিচিং দ্য স্পট, এই পার্টটা কিন্তু একটা পার্টিসিপল দিয়ে জোড়া হয়েছে। তোমরা আমারই ক্লাসে অনেক দেখেছো যে পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি যোগ করে করা হয়, যেটা যে সাবজেক্ট থাকে তাকে বর্ণনা করে একদিকে এবং আরেকদিকে সেটা ভার্বের কাজ করে। তাহলে রিচিং মানে সেখানে পৌঁছানোটা একটা ভার্ব, এখানে তাই রিচিং আইএনজি যোগ করা হয়েছে। এই রিচিংটা কাকে বর্ণনা করছে? এই যে ভিলেজার্সকে। সেখানে পৌঁছে কারা দেখলো না, এই যে দ্য ভিলেজার্স, এই ভিলেজার্সকে বর্ণনা করছে, মানে গ্রামবাসীদের বর্ণনা করছে। সুতরাং এই যে রিচিং এই যে ওয়ার্ডটা আইএনজি দিয়ে, এই ওয়ার্ডটা হচ্ছে একটা পার্টিসিপল। তাহলে রিচিং দ্য স্পট দ্য ভিলেজার্স ডিসকভার্ড দ্যাট দেয়ার ওয়াজ নো উলফ, সেখানে পৌঁছে তারা দেখতো, এখানে ডিসকভার্ড মানে হচ্ছে আবিষ্কার করা, মানে দেখা, এখানে হচ্ছে দেখা। তারা দেখতো, পাস্ট টেন্সে বোঝাচ্ছে পুরোটা, সুতরাং ইডি যোগ করে পাস্ট টেন্স করা হয়েছে। তাহলে তারা দেখতো যে সেখানে কোনো নেকড়েবাঘ আসেনি বা নেই। দ্য শেপার্ড এনজয়েড অ্যান্ড লাফড, এবং
রাখাল ছেলে কী করতো, এই ব্যাপারটাকে নিয়ে খুব এনজয় করতো বা হাসাহাসি করতো, মানে তারা মজা করতো, প্র্যাঙ্ক করতো তাদেরকে নিয়ে, ওই গ্রামবাসীগুলোকে নিয়ে। দ্য শেপার্ড অফন রিপিটেড দ্য সেম প্র্যাঙ্ক অ্যান্ড দ্য ভিলেজেস ওয়ার বিফুলড। মানে এই সেটাসে দেখো তোমরা, দ্য শেপার্ড অফন রিপিটেড দ্য সেম প্র্যাঙ্ক, ওই রাখাল ছেলেটা প্রায় সময় ওই একইভাবে রিপিট করতো ওই রকম দুষ্টুমি। প্র্যাঙ্ক কথাটা মানে কিন্তু দুষ্টুমি বা বদমাইশি। অ্যান্ড দ্য ভিলেজেস ওয়ার বিফুলড, এবং ওই গ্রামবাসীগুলো বোকা বনে যেত। বিফুল মানে হচ্ছে কাউকে বোকা বানানো, এটা একটা ভার্ব কিন্তু। ওকে, তাহলে দেখো এখানে অ্যান্ড দিয়ে জোড়া হয়েছে, তাহলে দুটো পার্ট আছে, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স বলা যেতে পারে। দ্য শেপার্ড অফন রিপিটেড দ্য সেম প্র্যাঙ্ক, সে প্রায় সময় দুষ্টুমিটা করতো ওই রাখাল ছেলেটা। অ্যান্ড দ্য ভিলেজেস ওয়ার বিফুলড, এবং ওই গ্রামবাসীগুলো বোকা বনে যেত। তাহলে এটা দুটো পার্ট আছে, এই অ্যান্ড দিয়ে জোড়া হয়েছে, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। ভিলেজার্স ওয়্যার বিফুলড, এই যে কথাটা এখানে বলা হয়েছে, ভিলেজার্স ওয়্যার বিফুলড মানে গ্রামবাসীদের বোকা বানানো হতো। এখানে কিন্তু এভাবেই আমরা লিখি যখন এটা কিন্তু প্যাসিভে আছে, তাদেরকে বোকা বানানো হতো। কিন্তু ভিলেজার্স বিফুল যদি এখানে হয়ে যেত তাহলে কিন্তু হতো না। এখানে একটা এই যে ওয়্যার কথাটা একটা অক্সিলারি ভার্ব দিয়ে এখানে জোড়া হয়েছে, সুতরাং গ্রামবাসীকে বোকা বানানো হতো, সেই কারণে এই অক্সিলারি ভার্বটা এখানে ওয়্যার কথাটা যোগ করা হয়েছে। ওয়ান ডে এ উলফ রিয়েলি কেম নিয়ার দ্য শেপার্ড, একদিন সত্যি সত্যি ওই রাখাল ছেলেটার কাছে যেখানে সে গরু চড়াতো, একদিন সত্যি সত্যি একটা শেপার্ড বা নেকড়ে সেখানে এসে হাজির হলো। এবারে দেখো, দ্য শেপার্ড শাউটেড উলফ উলফ উলফ, এবার কিন্তু ওই রাখাল ছেলেটা সত্যি সত্যি চিৎকার করলো। শাউটেড পাস্ট টেন্সে আছে, উলফ 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 ঠিক একইভাবে দেখো এই কথাটা ডাবল ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়েছে, মানে এটা ছিল শেপার্ডটা ডাইরেক্ট কথা, সে কারণে ন্যারেশনের মতো ডাবল ইনভার্টেড কমার মধ্যে এটা রাখা হয়েছে। অ্যাজ ইউজুয়াল, অ্যাজ ইউজুয়াল কথাটার মানে হচ্ছে ঠিক যেমনভাবে সে করতো, মানে সাধারণভাবে ঠিক যেরমভাবে সে করতো ঠিক সেমনভাবেই সে চিৎকার করলো আবার, যে নেকড়ে নেকড়ে বাঘ এসেছে বলে। দ্য ভিলেজার্স হার্ড অ্যান্ড থট দ্যাট দ্য শেপার্ড ওয়াজ মেকিং দ্য সেম প্র্যাঙ্ক, ওই গ্রামবাসীগুলো এগুলো শুনলো, তার চিৎকারটা শুনলো এবং শুনে ভাবলো, কি ভাবলো, থট মানে তারা ভাবলো, চিন্তা করলো, দ্য শেপার্ড ওয়াজ মেকিং দ্য সেম প্র্যাঙ্ক, অর্থাৎ ওই রাখা ছেলেটা সত্যি সত্যি আবার সেম দুষ্টুমিটা করছে, একই দুষ্টুমি করছে বা বদমাইশি করছে। দেখো এখানে ভিলেজেস থট, ভিলেজারটা চিন্তা করলো, এটা পাস্ট টেন্সে আছে, সিম্পল পাস্ট টেন্সে আছে, এবং তারপরটা দেখো শেপার্ড ওয়াজ মেকিং দ্য সেম প্র্যাঙ্ক, এই যে পার্টটা আছে এই পার্টটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, আইএনজি দিয়ে করা হয়েছে। ওয়াজ একটা অক্সিলারি ভার্ব এবং মেক, এই মেক এর সাথে আইএনজি যোগ করা হয়েছে, মেকিং হয়ে গেল। তাহলে এই পার্টটা একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে। তারপর দেখো ওই ঘটনার পরে নোবডি অর নো ভিলেজার কেম দিস টাইম, একটা সিচুয়েশনকে বোঝানো হচ্ছে যে পার্টিকুলার ওই সময়টা ঘটছে ঘটনাটা, সেই জন্য বলা হয়েছে যে কেউ কিন্তু তখন আর এলো না। এখানে তোমরা দুটোর মধ্যে যে কোনো একটা লিখবে, নোবডি লিখবে অথবা নো ভিলেজার, দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে পারো, যে কোনো গ্রামবাসী অথবা কোনো মানুষই কিন্তু সেখানে আর তখন এলো না, এই সময় এবারে কিন্তু আর এলো না। এখানে দিস টাইম মানে এবার বোঝাচ্ছে, মানে এই সময়টাকে বোঝাচ্ছে। দ্য উলফ কিল দ্য শেপার্ড, ওই নেকড়েটা ওই শেপার্ডটাকে মানে রাখা ছেলেটাকে মেরে ফেললো। তো স্টুডেন্টসরা এটা ছিল আজকের স্টোরি। আশা করি এই স্টোরিটা তোমরা ফলো করলে নিশ্চয়ই তোমাদের অনেক কাজে লাগবে, বিভিন্ন রকম স্টোরি লিখতে সাহায্য করবে এবং গ্রামাটিক্যাল জ্ঞানও অনেক বাড়াবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর ফলো করতে থাকো আমাদের চ্যানেলটা, আরও এরকম রাইটিং এবং গ্রামারের প্র্যাকটিস সেট পাওয়ার জন্য। ভালো থাকবে, দেখা হচ্ছে আবার নেক্সট দিন আরেকটা ভিডিও নিয়ে।